আজকের গল্পটা খুবই মজার কিন্তু শেখার মতো। শুনুন, ধূর্ত বানর ও দুই শিয়ালের কাহিনী। শুরু করি তাহলে। এক ছিল বন, সেখানে বাস করত দুই চতুর শিয়াল। তারা প্রায়ই একসাথে খাবারের সন্ধানে বের হতো। একদিন তারা গ্রামের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ তারা লক্ষ্য করল এক বাড়ি দরজার পাশে রাখা আছে একটা বড় মজাদার রুটি। তাদের চোখ চকচক করে উঠল। একজন বলল, ওইটা একেবারে নতুন রুটি, খুবই সুস্বাদু মনে হচ্ছে। আরেকজন বলল, আরে আসলে ওটা তো কেউ দেখছে না, চু করে নিয়ে যাই, কেউ জানবেও না। দুজন মিলে রুটি চুরি করে চট করে জঙ্গলের ভেতরে পালিয়ে গেল। এক ফাঁকা জায়গায় বসে রুটিটা সামনে রাখলো। কিন্তু এবার শুরু হলো আসল ঝামেলা। একজন বলল, এই রুটি আমি আগে দেখেছি, তাই আমি বেশি খাবো। অন্যজন চটে গিয়ে বলল, তুই যে দেখেছিস তাতে কি, চুরি তো আমি করেছিলাম, আমি বেশি খাবো। এইভাবে শুরু হলো ঝামেলা। তাদের কণ্ঠ চড়া হয়ে উঠল আর গলা উঁচুতে উঠে গেল। ঠিক তখন কাছের একটা গাছ থেকে এক বানর নিচে নেমে এলো। সে বলল, আহা বন্ধুরা, ঝগড়া করো কেন? আমি চাইলে তোমাদের এই রুটি দুই সমান ভাগ করে দিতে পারি, আমি ন্যায্য বিচার করব। শিয়ালরা পরামর্শ করে ভাবল, চল ওকেই দি, অন্তত কিছু তো পাবো। বানর রুটিটা দুই ভাগ করলো, কিন্তু একদিকটা একটু বড় হয়ে গেল। সে বলল, এই দিকটা বড় হয়ে গেছে, একটু কমিয়ে নি, বলেই বড় ভাগ থেকে এক কামড় খেল। এবার দেখা গেল অন্য দিকটা বড় হয়ে গেছে। সে বলল, আহারে, এখন তো এই দিকটা বড়, এটাও সমান করতে হবে, বলেই সে ওই দিক থেকে আবার কামড় খেল। এইভাবে এক কামড়ে ডানে আরেক কামড়ে বামে করে করে সে পুরো রুটিটাই খেয়ে ফেলল। শেষে বানর হেসে বলল, আহারে, আমি তো চেয়েছিলাম সমান ভাগ করতে, কিন্তু এখন আর কিছুই রইল না। হে হে হে। দুই শিয়াল হতভাগ হয়ে তাকিয়ে থাকলো। তারা ভাবল, আমরাই তো চুরি করেছিলাম, আবার ঝগড়াও করলাম, আর সব খেয়ে গেল ওই বানর। আর এই গল্প থেকে আমরা কি শিখি? ঝগড়া আর লোভ করলে শেষমেশ কেউ তৃতীয় ব্যক্তি সুযোগ নেয়। সহযোগিতা আর বিশ্বাস থাকলে সবাই মিলে উপকার পাওয়া যায়। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কেমন শিক্ষা পেলেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন নৈতিক গল্প পেতে।